গরম যান। স্টার্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সূচনা বিশ্বাস চৈতি, ভাইস প্রেসিডেন্ট অফ কমট্রন ক্রিয়েটিভিটি অ্যাসেম্বলড। আজকে আমাদের এই ওয়েবিনারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই আজকের ওয়েবিনারের একটা মূল বিশেষ উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই কমট্রন সম্পর্কে জানা, কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের ভার্সিটিতে এই কমট্রন ক্লাবটা কি মেইনলি। তো শুরুতেই আসি যে হোয়াট ইজ কমট্রন। কমট্রনটা কি? কমট্রন হচ্ছে আমাদের ভার্সিটির কম্পিউটার ক্লাব। এই ক্লাবের মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন টেকনিক্যাল স্কিল সহ মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন রিসার্চ পেপার রাইটিং, যেমন রিসার্চ পেপার, তারপরে সিভি বা যে কোনো ধরনের টেকনিক্যাল পেপার রাইটিং, এর উপরে বিভিন্ন ওয়েবিনার আয়োজন করা হয়, যার মাধ্যমে আমাদের আসলে যে স্কিলগুলো আমাদের নেসেসারি হয় ভবিষ্যতের জন্য বা আমাদের একাডেমিকের জন্য, সেগুলো আমাদের অনেক কাজে দেয়। তো আমরা এই ক্লাবের মাধ্যমে আসলে শুধু আমাদের এডুকেশনাল পারপোজ না, আমাদের সোশ্যাল যে ইন্টারাকশনের যে ব্যাপারটা, আমাদের কথা বলা বা কিভাবে ইন্টারাক্ট করব আমরা পরবর্তীতে, সেগুলো সম্পর্কেও আসলে অনেক ভালো করে জানতে পারি, শিখতে পারি, জিনিসগুলো প্র্যাকটিস করতে পারি। তো আমি রিকোয়েস্ট করব যে তানজির রহমান সাফিয়ার তামিম মাহমুদ বিহানকে যে জিনিসটা পরবর্তীতে কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এস এম তানজির রহমান, কমটন ক্লাবের ট্রেজারার। তো আমি এখন বলতে চাচ্ছি, কমটন ক্লাবে আমাদের বিগত কয়েকটি ফাংশন তুলেছে, তার মধ্যে অন্যতম ছিল আমাদের সিএসি ফেস্ট, যেটা 2023 সালে নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল। এটা একটা ন্যাশনাল ইভেন্ট ছিল আমাদের ভার্সিটি থেকে, যেটা এই কমটন ক্লাব থেকেই আয়োজন করা হয়েছিল। তো এই ফেস্টে শুরুটা হয়েছিল আমাদের ভার্সিটির নিচে থেকে ওপেনিং সেরেমনির মধ্যে, যেখানে আমাদের ডিন স্যার একটি বেলুন উড়ানোর মাধ্যমে ফাংশনটি শুরু করেছিল। এই সিএসি ফেস্টের মধ্যে আমাদের সারা দেশ থেকে অনেক ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল। 157টা ইউনিভার্সিটি টোটাল, সেখান থেকে এখানে পার্টিসিপেশন আসছিল মোট মিলাই। এই সিএসি ফেস্টে ছিল গেমিং কম্পিটিশন, প্রোগ্রামিং কন্টেস্ট, হ্যাকাথন এবং পোস্টার প্রেজেন্টেশন। এই সবগুলো কন্টেস্টে অনেক ভার্সিটি স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল। এবং আমাদের এই সিএসি ফেস্টটা ক্লোজিং সেরেমনি হয়েছিল খুলনা জেলা শিল্পকলা একাডেমি থেকে। সেখানে সকলকে নিয়ে আমরা পুরস্কার বিতরণী এবং কালচারাল ফাংশন করি, এবং তার মাধ্যমে আমাদের এই সিএসি ফেস্টটা শেষ হয়। এবং এই সিএসি ফেস্টটা আমাদের খুবই জনপ্রিয় একটা ইভেন্ট ছিল, একটা ন্যাশনাল ইভেন্ট ছিল, যেখানে আমরা আসলে অনেক আনন্দিত হয়েছিলাম এবং আমাদের ভার্সিটি থেকে একটা রেকগনিশন পেয়েছিলাম খুব ভালোভাবে সারা দেশে। এরপরে আমাদের ভার্সিটি থেকে আরো অনেকগুলো ফাংশন বা কন্টেস্ট হয়েছিল, যেখানে আমাদের কমটন ক্লাব থেকে আয়োজন করা ছিল। সেগুলো সম্পর্কে আমি তামিম মাহমুদ বিয়ানকে বলতে আহ্বান জানাচ্ছি। বিহান। না, ওকে বিহান। আসসালামু আলাইকুম। আমি তাইম মাহমুদ বিহান, জয়েন্ট সেক্রেটারি, কমটন ক্রিয়েটিভিটি অ্যাসেম্বলি। ধন্যবাদ সাফি ভাই, এত সুন্দর করে আমাদের ন্যাশনাল ফেস্টকে এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। তো কমটন আসলে স্টুডেন্টের জন্য কি আছে, কমটনকে আমরা কেন আসবো, সবার কাছে এটা একটা কোশ্চেন। জুনিয়রদের যারাই আছে না কেন, তারা সবাই, সবার কাছে কোশ্চেন আসে যে আমরা কমটনে কেন জয়েন করব বা কমটনে কেন আসবো। তো কমটনে জয়েন করার মেইন ব্যাপারটা হচ্ছে আমরা কমটন থেকে কিছু জিনিস শিখতে পারবো। যেমন আমার লাস্ট টাইম আমরা 3টে ওয়েবিনার করেছিলাম।
কম্পটনে, সেটা হচ্ছে কি মানে কম্পটন এর আন্ডারে আমরা তিনটা ওয়েবিনার করেছি। সেটা হচ্ছে প্রথমত এমএস অফিসের উপর আমরা একটা ফুললি একটা ওয়েবিনার করেছিলাম। তারপর হচ্ছে আমরা রিসার্চ পেপারের উপরে, যেহেতু আমাদের অনেকে আহ, বিদেশে পড়াশোনার ইচ্ছা আছে, তো আমরা রিসার্চ পেপার এর জন্য একটা ওয়েবিনার করেছিলাম যে রিসার্চ পেপার কিভাবে লিখতে হয়, কিভাবে আমরা কি লিখবো। সে আমরা একটা ওয়েবিনার করেছিলাম। এরপর আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর একটা ওয়েবিনার করেছিলাম। কারণ হচ্ছে আমাদের ভার্সিটি লাইফের শুরু দিয়েই শেষ পর্যন্ত প্রেজেন্টেশন তৈরি করা, কিভাবে তৈরি করব, এটা অনেকের কাছে অনেক কোশ্চেন থাকে প্রথম দিকে যারা আমরা ফার্স্ট ইয়ারে আসি। তো সেই কারণে আমরা একটা ওয়েবিনার করেছিলাম। তো ক্রম্পটন ওয়েবিনার ছাড়াও আমাদের যে সময় আইসিপিসি হয়, ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো যে যে সময় কম্পিটিটিভ প্রোগ্রামিং গুলো কম্পটনের মানে কম্পটন আয়োজন আয়োজন করে থাকে, যে আমরা সব স্টুডেন্টদের মধ্যে জিনিস আসলে কি, আইসিবিসি আসলে কি সেটা জানানো আছে, এবং আমরা সবাইকে উদ্বুদ্ধ করি যে না, সবাই পার্টিসিপেট করা উচিত। কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর আমরা যখন একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমরা কোনো একটা ভালো পজিশনে যাই, তখন সেটা আমাদের আহ যে কোনো জব ফিল্ডের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করে। যেমন যদি বলি যে লাস্ট টাইম আমাদের ভার্সিটি থেকে, লাস্ট কয়েক বছর ধরে আমাদের ভার্সিটিতে প্রত্যেকবারই কোনো না কোনো টিম যায়, ঠিক আছে? এবং তারা যখন যাচ্ছে ঢাকা রিজনাল কন্টেস্টে, তখন কিন্তু আহ, তারা যখন কোনো জব ফিল্ডে যাবে, তারা যখন যে জিনিসটা মানে তাদের সিভিতে থাকবে যে তারা ঢাকা রিজনাল কন্টেস্টে গেছে, এটা কিন্তু তাদের জন্য জব অপরচুনিটিটা আরো আগায় দেবে। আমরা হ্যাঁ হয়তোবা একটা অপরচুনিটির জন্য হয়তোবা 10,000 লোক অ্যাপ্লিকেশন করি, যখন দেখবে যে না, একটা স্টুডেন্ট বা একটা মানে যে জব সার্টিফিকেট দিচ্ছে একজন পার্সন যে ঢাকা রিজনাল কন্টেস্টে গেছে, তার অপরচুনিটি বেশি বেড়ে যাবে। তো আইসিপিসি অর্গানাইজ করার ব্যাপারটাও কমটাউন দিয়ে করা হয়ে থাকে। তারপরে ক্রম্পটন বিভিন্ন ধরনের যেমন হচ্ছে আমাদের যে পিকনিকটা আয়োজন হতে, সেটাও ক্রম্পটন করে থাকে। ক্রম্পটন এটা পুরোপুরি আয়োজন করে থাকে, এবং সবার অপরচুনিটি এবং সবাই যেন এখানে আসতে পারে, ঠিক আছে, সবাই কিছু শিখতে পারে, এই জন্যই ক্রম্পটন। কম্পটনের লাস্ট সিএসসি ফেস্টের সময় আমাদের যে মানে মেইনলি সাবিবা যেটা বললো, যেটা ন্যাশনাল ফেস্ট, তো ন্যাশনাল ফেস্টে মেইনলি আমাদের অনেকগুলো সেগমেন্ট ছিল। যেমন পোস্টার প্রেজেন্টেশন, হ্যাকাথন, তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং কন্টেস্ট। গেমিং এর মধ্যে ছিল ফিফা, ভ্যালোরেন্ট, এই দুটো গেম আমরা কতবার রাখছিলাম। তারপর হচ্ছে আমাদের আরো কিছু ইভেন্ট ছিল ছোট ছোট, যেমন হচ্ছে চেস ছিল, তারপর লুডো খেলা হয়তো বা ছিল, ওটা খেয়াল নাই, জাস্ট চেস ছিল, একটু খেয়াল আছে যে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের এবার হয়তো বা টু টু দি ব্যাচের একজন একটা স্টুডেন্ট। এরকম অনেক টাইপের ইভেন্ট সিএসি ফেস্টে হয়ে থাকে। তো সিএসি ফেস্ট যখন হয়, মানে অনেক সিএসি ফেস্ট একটা অন্যরকম একটা ইভেন্ট। স্বাভাবিকভাবে মানে আমাদের মানে একটা পার্মানেন্ট ক্যাম্পাস ছিল না, এখনো নাই যদিও, পার্মানেন্ট ক্যাম্পাস নেই। তো একটা এত বড় ন্যাশনাল ইভেন্ট, যেটা অনেক বড় বড় ভার্সিটি এদের এদের হচ্ছে ক্যাম্পাস আছে, তবুও তারা মানে তারা কিভাবে করে বুঝে উঠে পারে না। সেইখানে আমাদের স্যার, আমরা সবাই অনেক কোঅপারেশনের পরেই একটা ন্যাশনাল ফেস্ট উঠছে। ধন্যবাদ আমার আগের কমিটি যারা ছিল, এবং ধন্যবাদ স্যারদের যে আমাদের সবসময় সাহায্য করেছে। আমরা আমার মনে হয় যে ওই সময় আমরা স্যারদের যখন দরকার হয়েছে, স্যারদের রাত 12টা 1টার সময় ফোন দিতে, স্যার কি করব আমরা। এবং আহ, সবাই অনেক সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার ছিল না, সবাই একসাথে কাজ করছে। এবং কম্পটন এর মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে কম্পটনে আসার বা কম্পটন মেম্বারশিপ নেওয়ার একটাই কারণ হইতে পারে, সেটা হচ্ছে তুমি এইখান থেকে কিছু শিখতে পারবা। তুমি আহ অনেক অপরচুনিটি পাবা সামনে, যে কোনো কিছু করার আছে। তুমি অনেক কিছু মানে যেমন আমি যদি বলি যে যখন অন্য কোনো ক্লাব বা অন্য কোনো খুলনা ইউনিভার্সিটি ক্লাব বা ব্রাক বা এনএসইউর কোনো ক্লাবের সাথে আমাদের কোলাবোরেশন হয়, আছে, তখন সেই কোলাবোরেশনটা করার যে ব্যাপারটা আছে, এটা অনেকটা স্কিল ডেভেলপ করে, যে না আমরা বাইরে যাই কিভাবে কথা বলবো। তো এটা একটা ফ্যাক্টর, আমরা বাইরে আমাদের কথা বলা শিখায়, আমাদের রিপ্রেজেন্ট করা শিখায়, প্রত্যেকটা জিনিস আমাদের আমরা এখানে শিখতে পারবো। তো ইনশাল্লাহ সামনে নমিনেশন আছে, নমিনেশন যারা নমিনেশন দেবে, নমিনেশন দিবে, এবং মেম্বারশিপ ফর্ম ছাড়া হয়েছে। তো ক্লাবে সবাই জয়েন করবে, ভালো কিছু হবে এবং কিছু শিখতে পারবা, এই আশাই করি। ধন্যবাদ সবাইকে। স্যার।
হ্যাঁ বিহান, আমাদের যে পাস যেগুলো আছে ওগুলো শেয়ার করো। পাস অ্যাক্টিভিটিস স্লাইডটা শেয়ার করো। বিহান। জি স্যার, আমি করতেই স্যার। হ্যাঁ। স্লাইড গুলো একটু দেখা যাচ্ছে। দেখ কর সবাইকে। হ্যাঁ, স্লাইডটাকে একটু এক্সপ্লেইন করো সবাই। তো যেটা আমি বলতেছিলাম যে আসলে ক্রম্পটন কি, ক্রম্পটনে আমরা কি পাইতে পারি। তো এখানে একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া হয়েছে যে আসলে আমি যেটা বলতেছিলাম যে আসলে আমাদের টেকনিক্যাল স্কিল, একাডেমিক স্কিল, তারপর হচ্ছে আমরা যেগুলো মেইনলি যে সকল ট্রেনিং করাইছি, ট্রেনিং হয়েছে কম্পিউটারের দ্বারা, যেমন এমএস অফিসের কাজ, রিসার্চ পেপার রাইটিং এর কাজ, পাওয়ার পয়েন্ট। তারপর হচ্ছে আমরা যেগুলো কন্ডাক্ট করে থাকি আইসিবিসি প্রোগ্রামিং কন্টেস্ট, তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল পিকনিক, ডিফারেন্ট টাইপ অফ থিং কম্পটনে হয়। কম্পটন আসলে শেখার মতো একটা জায়গা যেখানে আমরা অনেক কিছু শিখি। তো কম্পটন মেইনলি কি কি ফাংশন করে, মানে কি কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ কম্পটন, আসলে কম্পটন দ্বারা কি কি হয় সেটা আমি জাস্ট এখানে বলা হয়েছে। সিএসি ফেস্ট আমাদের সবচেয়ে বড় একটা মানে আমাদের কি বলে কি একটা অ্যাচিভমেন্ট। এটা ছিল মেইনলি আমাদের ওপেনিং। এটা হচ্ছে আমাদের আমাদের সেই সময় হচ্ছে আমাদের ভিসি স্যার ছিলেন হচ্ছে নওশারী মহো স্যার, আমাদের রেজিস্ট্রার স্যার, তারপর হচ্ছে ভিসি স্যার মিলে আমাদের জ্ঞান ওপেনিং করেন। তারপর হচ্ছে এটা গেমিং কম্পিটিশন ছিল। এখানে হচ্ছে মেইনলি ফিফা আর ভ্যালোরেন্ট, যেটা আমি বলতেছিলাম যে দুই দুই সেগমেন্টে আমাদের গেম ছিল। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট। প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে আমরা আইসিপিসি আমাদের যেটা হচ্ছে আমাদের আহ, আমাদের সিএসসি বেসড কিছু প্রোগ্রামিং কন্টেস্ট এবং আমাদের আলাদা কিছু প্রোগ্রামিং কন্টেস্টও হয় আছে। তো সেটা একটা ক্লিপ হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন আর হ্যাকাথন। হ্যাকাথনটা আসলে কি বা পোস্টার প্রেজেন্টেশন আসলে কি আমরা এটা দেখলাম, এবং এখানে অনেক বাইরের টিমও আসছে, এবং নট অনলি যে পোস্টার প্রেজেন্টেশনে, হ্যাকাথন, পোস্টার প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কন্টেস্ট, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় বাইরের ভার্সিটি থেকে অনেক অনেক স্টুডেন্ট, অনেক অনেক টিম আসছিল। অনেক, ঢাকা থেকে অনেকগুলো টিম আসছিল। এটা হচ্ছে আমাদের ক্লোজিং সিরেমনি। ক্লোজিং সিরেমনিতে মানে আমরা অনেক, মানে একটা ন্যাশনাল ফেস্ট তোলার পর আসলে যে খুশিটা থাকে আমরা তো আসলে অতটাই খুশি ছিলাম। এটা হচ্ছে আমাদের আইসিপিসি, গতবার আইসিপিসির আমাদের আইসিপিসি আমরা কন্ডাক্ট করেছিলাম, এবং আইসিপিসির কিছু মেমোরিজ। আইসিপিসিতে আমাদের প্রত্যেকবার আমাদের ইসের থেকে আইসিপিসিতে টিম যায়। তো লাস্ট টাইম যেটি লাস্ট টাইম একটা টিম গেছিল, সে সেই টিমের কোচ ছিল নাইম স্যার, তার আগের বার রায়ান স্যার। প্রত্যেকবার রায়ান স্যার, স্যার অনেক মানে সে অনেক ট্যালেন্টেড একটা মানুষ আছে। তো সে প্রত্যেকবার আহ চায়, এবং তার কাছ থেকে তাকে আমরা অ্যাডভাইজার হিসেবে পেয়ে আমরা অনেক খুশি। তো পিকনিক, লাস্ট টাইম আমরা পিকনিকে গেছিলাম সুন্দরবনে। তো সেই পিকনিকের কিছু ক্লিপ। লাস্ট অনলাইন ওয়েবিনার, যেটা আমি বলতেছিলাম যে আমাদের কিছু অনলাইন ওয়েবিনার হয়েছিল। তো মেইনলি এমএস অফিসের উপরে একটা ওয়েবিনার হয়েছিল, তারপর হচ্ছে আহ, আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্টের উপর একটা ওয়েবিনার হয়েছিল, তারপর হচ্ছে আমরা রিসার্চ পেপারের উপর একটা ওয়েবিনার করেছিলাম। তো এইগুলোই মেইনলি আমাদের পাঁচটি ছিল, এবং সামনে আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ। তো সবাই কিছু শিখতে পারবে, আমরা এই আশাই করতেছি, এবং এই আশাই করি সবসময় যে আমরা এখান থেকে কিছু শিখতে পারবো সবাই, এবং আমরা শুধু শিখবো। আচ্ছা, আমাদের মধ্যে শিখার ইচ্ছে থাকতে হবে, এবং শিখার ইচ্ছে থাকলে আমরা, এবং ক্লাব নিয়ে, ক্লাবে জয়েন করার আগে সব থেকে বড় একটা ব্যাপার সেটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি যে ক্লাবে জয়েন করার আগে একটা জিনিস থাকতে হবে, ক্লাবের উপর প্যাশন। যে ক্লাবে আমি জয়েন করব বা ক্লাবে নমিনেশন নেব বা ক্লাবের
মেম্বারশিপ ও ক্লাবের প্রতি আমার প্যাশন থাকতে হবে, যে না আমি ও ক্লাবের কাছ থেকে কিছু নিব বা ক্লাবের জন্য কিছু করব। এই প্যাশন যদি থাকে, তাহলে ইনশাল্লাহ ইয়ারে নেক্সট 1 বছরে আছে ভালো কিছু হবে। মানে ক্লাবেরও ক্লাবে অনেক উন্নতি হবে, ক্লাবে অনেক কিছু বাড়বে, ক্লাব হয়তো বা আমরা যেটুকু করছি হয়তো বা তার থেকে অনেক বেশি কিছু তো সামনে যারা হবে তারা করবে, ঠিক আছে? তো ক্লাবে জয়েন করা, আমার মতে যদি এই কোশ্চেনটা আবার কেউ করে যে ক্লাবে কেন জয়েন করবো, কেন করা উচিত, তো একটাই কোশ্চেন, একটাই অ্যান্সার থাকবে যে ক্লাবে কিছু শিখতে পারবা। আর জয়েন করার আগে অবশ্যই ক্লাবের প্রতি প্যাশন থাকতে হবে যে না আমি ক্লাবের জন্য কিছু করতে পারবো। তো এরপর কোনো কোশ্চেন অ্যান্সার Q&A সেকশন, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা অ্যান্সার দেওয়া হবে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। ফার্স্ট ইয়ার যারা আসছো, যারা প্লাস নতুন, যারা ক্লাব সম্পর্কে কোনো আইডিয়া নাই, তোমাদের কোশ্চেন থাকলে করো। ওপেন কোশ্চেন আনসার সেশন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। এই যে আহ, প্রথমে আছে, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমার কোশ্চেন কোশ্চেনটা, করার আগে অবশ্যই নিজের পরিচয় দিবা, কোন ব্যাচ। আচ্ছা, আমি আমি দীপু বসাক, অন সেকশন বি। আচ্ছা। আচ্ছা স্যার, আমার কোশ্চেন হচ্ছে এই যে বিভিন্ন ওয়েবিনারের আয়োজন করা হয়েছে ক্লাব থেকে, কোনো হ্যান্ডস অন ওয়ার্কশপ বা দেখা যাচ্ছে অফলাইনে কোনো তেমন ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে কিনা, বা ভবিষ্যতে তেমন প্ল্যান আছে কিনা, এটা এটাই। আচ্ছা, ওয়ার্কশপ এখন পর্যন্ত আমরা ওইভাবে করতে পারিনি, কারণ আসলে এই ধরনের ওয়ার্কশপ করতে হলে একটা ফান্ডিং দরকার হয়। তো আমরা গত বছর ক্লাবের মেম্বারশিপ টোটালি ফ্রি রাখছিলাম, ফ্রি অফ কস্টে করেছিলাম। বাট এই যে ওয়ার্কশপের কথা বললা, যে অফলাইন ওয়ার্কশপ করতে কিন্তু আসলে আহ, অনেক কিছু আসলে দরকার হয়ে থাকে। হ্যাঁ, একটা লজিস্টিক সাপোর্ট হয়তো আমরা লজিস্টিক সাপোর্টটা দিতে পারবো, বাট এর সাথে সাথে ক্লাবে যারা হচ্ছে মেম্বার আছে, প্লাস তাদের স্ন্যাক্স এর ব্যবস্থা হোক বা এভরিথিং, বা বাইরের থেকে যদি আমরা কোনো ট্রেনার নিয়ে আসি, তো সেই গুলো তাদের রেমুনারেশন সবকিছু মেনটেন করতেও আসলে আহ, অনেক কস্ট ইফেক্টিভ, মানে কস্ট দরকার হবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা এই বছর, অর্থাৎ নেক্সট 1 ইয়ার আমাদের প্ল্যান আছে যে এই জন্য আসলে ক্লাবে মেম্বারশিপ আমরা এবার থেকে আমরা চালু করেছি, যে আমরা অফলাইনেও আসলে কিছু ট্রেনিং সেশন প্লাস বাইরে যারা আছে, ধরলে আমরা ইন্ডাস্ট্রি থেকে বা কোনো ইউনিভার্সিটি থেকে প্রোগ্রামিং কন্টেস্টের জন্য হোক, ভালো ভালো যারা ভালো জায়গায় আছে তাদেরকে এনে স্পিকার হিসেবে এনে তাদেরকে আমাদের স্টুডেন্টদের গাইডলাইন দেওয়া, এটা আমাদের প্ল্যান আছে। দ্যাটস ওয়াই আমাদের এই মেম্বারশিপ ফিটা নেয়াই হচ্ছে তোমাদের পিছনেই ব্যয় করার জন্য। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে? ফার্স্ট ইয়ার বাদে অন্য কোনো ইয়ারের কোশ্চেন আছে? ফার্স্ট ইয়ার বা অন্য কোনো ইয়ার? অন্য কোনো ইয়ারের কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? মানে কারো কি কোনো কিছু জানার নাই, এরকম কিছু নাকি? কোশ্চেন করো, যে যাদের কোনো কোয়ারি থেকে বলো, যে তোমার এই জিনিসটা তুমি আসলে জানতে চাচ্ছো, বা তোমার আইডিয়া নাই, বা ইন ফিউচার ক্লাবে কি জানতে চাচ্ছো, সেগুলো কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, এখানে স্যার কথা বলছে, বলো। ভাই আমার একটা বিষয় জানার ছিল। আহ, আগে বলে নিচ্ছি, আমি হচ্ছে সিএসসি অনন বি সেকশন। ভাই আমাদের এই মেম্বারশিপের যে বিষয়টা বা কম্পিউটার ক্লাবে জয়েন হওয়ার যে বিষয়টা বললেন, এটা আসলে কবে থেকে আর কি আমরা জয়েন হতে পারবো, এ ব্যাপারে কি কিছু জানা যাবে এখন?
আচ্ছা, কবে থেকে জয়েন হতে পারবা? জি জি জি। তোমাদের সিআর ইনফরমেশন দিয়েছে না? না, এই বিষয় তো কিছু বলিনি, মানে কবে থেকে আমরা জয়েন হতে পারবো? সিআর কি মানে মেম্বারশিপ ফর্ম বা নমিনেশন ফর্ম এগুলো দিইনি? নমিনেশন তো নমিনেশন ফর্মটা দিয়েছি শুনুন। আচ্ছা, মেম্বারশিপ ফর্ম? আহ, এইটা সম্ভবত ভাইয়া দিইনি আমার জানা মতে। আচ্ছা, আমি আচ্ছা ভাইয়া, তুমি হলো গিয়ে আমাদের স্যারের সাথে কথা বলতেছো, আমাদের রায়হান স্যারের সাথে কথা আচ্ছা, বলতেছো? সরি স্যার, সরি স্যার, আমি সমস্যা নাই, এক্সট্রিমলি, হয়তো স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি বুঝতে পারি। ঠিক আছে, সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, যাই হোক, তোমাদের আমি হচ্ছে সিআরদের গ্রুপে তোমাদের মেম্বারশিপ ফর্ম, নমিনেশন ফর্ম, হ্যাঁ, এগুলো ইন ডিটেলস দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো মেম্বারশিপ ফর্ম তোমাদের সিআর এর কাছেই জমা দিতে হবে। ঠিক আছে, মেম্বারশিপ ফর্ম এবং হচ্ছে একটা অ্যামাউন্ট আছে। আমরা আপাতত মেম্বারশিপ ফর্মে উল্লেখ করা আছে 100 টাকার মতো আমরা নিচ্ছি মিনিমাম একটা চার্জ ফর 1 ইয়ার, আমাদের যে অ্যাক্টিভিটিস করার জন্য ক্লাবের বিভিন্ন রকমের সেমিনার হোক, ওয়েবিনার হোক, এটা সার্ভ করা হবে, তোমাদের পিছনেই সার্ভ করা হবে, যে জন্য এই মেম্বারশিপ ফিটা নেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমরা অলরেডি তোমাদের সিআর কে দিয়ে দিয়েছি। তো মেম্বারশিপ ফর্ম এবং নমিনেশন ফর্ম এটা সিআর থেকে কালেক্ট করবো। নমিনেশন ফর্ম যদি তোমরা তোমাদের যদি ইন্টারেস্ট হও যে আমরা হ্যাঁ কাউন্সিলর পদপ্রার্থী হতে চাচ্ছি বা ক্লাবে এক্সিকিউটিভ মেম্বার হতে চাচ্ছি, সেক্ষেত্রে নমিনেশন ফর্ম। আর যদি মনে হয় না আসলে আমরা ওই ধরনের কাউন্সিলর পোস্টে আপাতত যাবো না, আমরা মেম্বারশিপ হয়ে ক্লাবের যেসব বেনিফিট আছে সেগুলো আমরা উপভোগ করতে চাই, সেটা করতে নিতে পারবো। ঠিক আছে, বাট নমিনেশন নিতে হলেও আসলে মেম্বারশিপ না পূরণ করে আসলে নমিনেশন হতে পারবে না। ঠিক আছে, মেম্বারশিপ আগে ক্লাবে মেম্বারশিপ নিতে হবে, ক্লাবের মেম্বার হতে হবে। ঠিক আছে, ক্লাবের সদস্য পদ নিতে হবে, দেন ক্লাবের সদস্য পদ হওয়ার পরে তারপরে সে নমিনেশন ফর্ম তুলতে পারবে। ঠিক আছে, এবং মেম্বারশিপ ফর্মটা তোমরা সিআর এর কাছে জমা দিবা, যাদের মেম্বারশিপ ফর্ম। এবং সিআর হচ্ছে সকল মেম্বারশিপ ফর্ম আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইনামুল হক সাহেবের কাছে জমা দেবে, এবং একটা লিস্ট প্রোভাইড করবে যে কারা কারা আসলে ফর্ম জমা দিয়েছে এবং কারা 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 টাকা দিয়েছে এবং কত অ্যামাউন্ট টোটাল ওই ব্যাচে থেকে কালেক্ট হয়েছে, সেটা ইনামুল হক সাহেবের কাছে বুঝিয়ে দেবে। এবং সে সিগনেচার একটা কপি নেবে। ঠিক আছে, সেও সিগনেচার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনামুল হক সাহেবও একটা সিগনেচার কপি তাকে দেবে যে এত টাকা সে হচ্ছে বুঝিয়ে পেয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেম্বারশিপ ফর্ম। আর নমিনেশন ফর্ম, অনলি নমিনেশন ফর্মটা হচ্ছে আমার কাছে জমা দিতে হবে। এটা কোনো সিআর এর মারফতে না, যার যে নমিনেশন দিবা সে নিজ দায়িত্বে নমিনেশন ফর্মটা আমাকে জমা দিয়ে দিতে হবে, এটা কোনো সিআর এর মাধ্যমে না। ঠিক আছে, যার যা নমিনেশন ফর্ম সে নিজ দায়িত্ব আমাকে দিয়ে দিতে হবে। আর অনলি মেম্বারশিপ ফর্ম শুধু সিআর জমা দেবে। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। চার কোনো কোশ্চেন আসছে? ধরো। না স্যার, আর কোনো কথা নেই। আচ্ছা, না অন্য কারো কোশ্চেন আছে? সিআর এসিএ যারা আছো তোমাদের কোনো কোশ্চেন আছে করতে পারছে? আসসালামু আলাইকুম স্যার, আমি হ্যাঁ, আলামিন বলতেছিলাম। হ্যাঁ, বলো না। আহ, তো আর কি আমরা আর কি অন অন আর অন টুর যারা ই আছে, সিআর আছে, আর হুম, যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, শিওর, বলো। অ্যাকচুয়ালি আমাদের এই যে যে ক্লাবটা, ঠিক আছে, এই ক্লাবটার মেইন উদ্দেশ্য হলো আমাদের যে শুধুমাত্র রদ বাঁধা ওই যে ইসে পড়াশোনার মধ্যে না ঢুকে না থেকে আমরা আমাদের প্রোগ্রামিং বলো বা আমাদের প্রোগ্রামিং স্কিল এই সকল দিকে আমরা একটু বেশি আর কি অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। এই দিকের থেকেই আমাদের চিন্তা ভাবনা যে এই ক্লাবটাকে আগায় নিয়ে যাওয়া। তোমার এই শুধু ভার্সিটির মধ্যে না, শুধু আমাদের ভার্সিটির মধ্যে না, ইভেন ইন্টার যে খুলনার মধ্যে যতগুলা পাবলিক আছে, প্রাইভেট যে বিশ্ববিদ্যালয় এগুলো আছে, সেই সকল জায়গায় জায়গায় যে আমরা বিভিন্ন রকমের কম্পিটিশন অ্যারেঞ্জ করা, তারপর কম্পিটিশনের নাম দেওয়া, আমাদের টিম ওখানে প্রোভাইড করা। ঠিক আছে, মোটামুটি আমাদের সিএসি ইনভলভ যে সকল কাজ বা প্রোগ্রাম গুলো হয়ে থাকে আমরা সেই সকল জায়গায় আমাদের এই কমট্রন ক্লাবের যারা
মেম্বার হবে বা ক্লাবের থেকে যারা যেতে আগ্রহী হবে তাদেরকে নিয়ে আমরা এই সবগুলো আর কি প্ল্যান গুলো প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করার চিন্তা ভাবনা আমাদের আছে। ঠিক আছে। এখন একটা কথা বলে যে মোটামুটি সবাই তো আর কোডার হবে না বা সবাই কোড করবে না, কিন্তু যে যারা করতে চায় তাদেরকে নিয়ে আমরা এই জিনিসগুলো সামনের দিকে আগাইতে যাচ্ছি। একে তো ভার্সিটির যে সুনামটা আমাদের মধ্যে আছে খুলনার মধ্যে, আমরা চাইতেছি যে সারা খুলনা কেন সারা বাংলাদেশের মধ্যে যেন এই সুনামটা আস্তে আস্তে ছড়াই পড়ে। আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের বিগত 2 বছর 3 বছর ইসে আমাদের টিম যাইতেছে। তো ঢাকায় যে আইসিপিসি টিমটা যায় সেখানে আমাদের ভার্সিটি থেকে দুইটা একটা টিম যায়। ঠিক আছে। তো এরকম কন্ট্রোল ক্লাবের থেকে যখন দুইটা তিনটা স্লট আমরা পেয়ে যাব আস্তে আস্তে করে, তখন আমাদের ভার্সিটির সুনামটা আমরা নিজেরাই আর কি বয়ে আনতে পারবো। ঠিক আছে। তো নিজের দিকের থেকে আমাদের উচিত যে ক্লাবের মধ্যে অ্যাটেন্ড হওয়া, নিজের দিকের থেকে আমাদের এই অ্যাটেন্ড হইতে হবে এবং সেইভাবে আমাদের কাজ করতে হবে। আমরা প্ল্যান করতেছি স্যারদের মতামত নিয়ে যে প্রতি 2 মাস কি 1 মাসের মধ্যে আমরা এক একটা করে ওয়ার্কশপ ফেলাবো। দেন আমাদের যে ল্যাব আছে সেই ল্যাবে আমাদের পর্যাপ্ত পরিমাণের ওয়ার্কশপ, তারপরে হলো গিয়া প্র্যাকটিস বলো, প্রোগ্রামিং বলো, এই সকল কিছু আমরা আস্তে আস্তে ওইখানে করার চেষ্টা করবো, যাতে যতটা সম্ভব আমাদের এই যে ডিজিটাল যে যুগটা আছে সেই ডিজিটাল যুগের মধ্যে বা ডিজিটাল যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ইনভলভ হইতে পারি। ঠিক আছে। তো যারা সিআর এসিআর আসো এখন এই গ্রুপে, আর যারা 1 on 1 2 স্টুডেন্টরা আসো, তারা একটু জিনিসটা সেভাবেই করো, চিন্তা ভাবনা করো আর সবাই এখানে অ্যাড হওয়ার চেষ্টা করো। ঠিক আছে। তো এইটুকু ছিল বলার। স্যার আমি ওয়ান অন বি ধন্যবাদ সেকশনের আলম। সিআর হ্যামলেট মন্ডল। হ্যাঁ, আমি বলো। স্যার আমি নমিনেশন ফর্ম এবং মেম্বারশিপ ফর্ম সবকিছুই গ্রুপে দিয়েছি, একজন মনে হয় আর কি খেয়াল করেনি, এই জন্য আর কি এখানে জিজ্ঞেস করলো। আচ্ছা, সমস্যা নেই ওটা। হয়তো অনেকে মেসেঞ্জার নাও চেক করতে পারে। তো এটা তুমি যেটা করবে, যারা সিআরএসি আছো তোমরা অবশ্যই আম, যেহেতু আমরা 21 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, হ্যাঁ, তো দরকার হলে আমরা একদিন এক্সটেন্ড করতে পারি, 22 তারিখ পর্যন্ত আমরা করতে পারি। বাট তার বেশি না, কারণ আমাদের আসলে অনেক টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দ্রুত আসলে মেম্বারশিপ নমিনেশনটা আসলে আমরা আগেই নিয়ে নেবো। নমিনেশনে যে 22 তারিখে মেম্বারশিপ আসলে ওপেন, যে কোনো সময় সময় মেম্বারশিপ হতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। বাট নমিনেশন ফর্মটা আমরা 21 বা 22 তারিখের মধ্যেই আসলে ক্লোজ করবো। ঠিক আছে। মানে আমাদের দ্রুত আহ, আসলে কমিটি ফর্ম করতে হবে। স্যার একটা বিষয় বলার ছিল, আমাদের তো স্যার কালকে ক্লাস হয়ে আর কি ছুটি হয়ে যাচ্ছে, আমাদের হুম। ছুটিটা 22 তারিখ পর্যন্ত মনে হয় হচ্ছে আর কি। না, তোমাদের 22 তারিখ পর্যন্ত ছুটি হচ্ছে না না, স্যার, তোমাদের আমাদের হয়েছে ভার্সিটি কি বলবে হচ্ছে অফিসিয়ালি আহ 17 তারিখ। আমাদের বন্ধ হচ্ছে 10 থেকে 16, তো অফিসিয়ালি 7 তারিখ থেকে ভার্সিটি খুলে যাচ্ছে। ঠিক আছে। যার যার ইয়ার হয়তো কারো বৃহস্পতিবার ক্লাস শুরু হবে, কারো শুক্রবার ক্লাস শুরু হবে, কারো শনিবার, কারো সোমবার থেকে ক্লাস শুরু হবে। স্যার অ্যাকচুয়ালি আমাদেরটা শুরু হচ্ছে 22 তারিখে, স্যার আমরা গ্যাপ পাইছি আর কি, মানে 17 তারিখ আমাদের হুম, শুরু হচ্ছে, 22 তারিখে এর মধ্যে আর ক্লাস নাই স্যার, আমাদের উইকেন্ড আছে, ছুটি আছে হুম, আর কি। হুম। এই জন্য ফর্মটা আমি কিভাবে কি জমা দিব, এইটা স্যার আর কি, পূজা যেহেতু ফর্মটা ছুটি পড়ে গেছে। জমা দিবা হচ্ছে ইনামুল সাহেবের কাছে। হ্যাঁ, ইনামুল সাহেবের কাছে তুমি তোমার ব্যাচের যারা মেম্বারশিপ ফর্ম আছে বা তাদেরটা কালেক্ট করবা, অ্যাজ ওয়েল অ্যাজ 100 টাকা হচ্ছে ফি। হ্যাঁ, মেম্বারশিপ ফর্মের ফি হচ্ছে 100 টাকা। সেই অ্যামাউন্ট সহ টোটাল ব্যাচে তুমি একটা লিস্ট, কারা কারা তোমাকে টাকা জমা দিয়েছে সেই লিস্ট সহ টোটাল ফর্ম এবং টাকার পরিমাণ, সবগুলো ডকুমেন্টস তুমি ইনামুল সাহেবকে জমা দিবা। এবং ইনামুল সাহেবের কাছে একটা ডকুমেন্টের সিগনেচার করে আম, তুমি টাকাটা জমা দেবে। ঠিক আছে? যে কত অ্যামাউন্ট তুমি টাকাটা জমা দিচ্ছ, এবং তুমি দরকার হয়ে থাকলে একটা রিসিপ্ট কপি বা একটা সিগনেচার কপি নিতে পারো যে তুমি এত টাকা তার কাছে বুঝিয়ে দিয়েছো। ঠিক আছে। এই মর্মে একটা সিগনেচার দিবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, আমাদের হ্যাঁ, রাহমিনা আফরিন ইদিন বলো। ইরিন নামে একজন রেইজ হ্যান্ড দিল। ওয়ালাইকুম স্যার। স্যার হ্যাঁ, আমি ওয়ান বি সেকশনে এসিআর বলছিলাম। হ্যাঁ, বলো। স্যার আমাদের নমিনেশন মানে যেটা আর মেম্বারশিপ যেটা, এই দুটার ভিতরে পার্থক্যটা কি? আচ্ছা, মেম্বারশিপ ফর্ম হচ্ছে জেনারেল, সবাই করতে হবে। ঠিক আছে। জেনারেল স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স
সিএসসি স্টুডেন্ট যারা আছে সবাই আসলে মেম্বার হতে পারবে। ঠিক আছে, আগে হচ্ছে আমাদের মেম্বারশিপ ফি আসলে ফ্রি ছিল, বাট আমরা এই বছর থেকে আসলে 100 টাকা করে চার্জ আমরা দিচ্ছি। স্টুডেন্ট 100 টাকা করে চার্জ দেবে ফর 1 ইয়ার বা 1 সেমিস্টার বা 1 একাডেমিক, আপাতত 1 একাডেমিক ইয়ারে আমরা ধরতেছি। আপাতত প্রতি সেমিস্টার আমরা চার্জ করছি না, এক ইয়ারে ধরা হচ্ছে আর কি। যেটা মানে ইনিশিয়ালি আবার নতুন করে ক্লাবে রিফর্ম করা হচ্ছে, ক্লাবে নতুন করে কিছু অফলাইন অ্যাক্টিভিটিস আমরা চিন্তা করতেছি। দ্যাটস ওয়াই আমরা আপাতত 100 টাকা করে মেম্বারশিপ ফি ধার্য করেছি। ঠিক আছে, আর নমিনেশন হচ্ছে ক্লাবের কিছু এক্সিকিউটিভ মেম্বার আছে, 19 জন সদস্য। ঠিক আছে, 19 জন সদস্য আছে। এর মধ্যে 19 জনই আসলে কাউন্সিলর মেম্বার। তো এই কাউন্সিলর মেম্বারকে আমরা জন্য আসলে নমিনেশন ফর্ম 19 জন, 19 জন 19টা পদ, 19টা পদের জন্য আসলে আমাদের এই নমিনেশন ফর্ম। তো কেউ যদি 19টা পোস্টে, 19টা এক্সিকিউটিভ পোস্টে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে তার নমিনেশন ফর্মটা দেবে। ঠিক আছে, বুঝতে পারছো? নমিনেশন ফর্মটা সরাসরি আমার কাছে জমা দিতে হবে। ঠিক আছে, নমিনেশন ফর্মটা কোনো সিআর হোক বা এসিআর কাছে জমা দেওয়া যাবে না। নমিনেশন ফর্ম সরাসরি আমার কাছে জমা দিতে হবে। অনলি মেম্বারশিপ ফর্ম, মেম্বারশিপের যে টাকার পরিমাণ এবং লিস্ট, এইটা হচ্ছে সিআর এর কাছে জমা দেবো, এবং সিআর সবগুলো ডকুমেন্টস, লিস্ট এবং টাকার পরিমাণ আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এনামুল হক সাহেব, উনি 303-এ বসে ল্যাবে। তো ওনার সাথে আমি নাম্বারও আমি সিআরএস গ্রুপে দিয়ে দিয়েছি, তো ওনার সাথে কথা বলে 21 এবং 22 বা 22 তারিখে আমি সর্বোচ্চ একদিন হয়তো বাড়াই দিতে পারেন, 22 তারিখে। তো যেহেতু ম্যাক্সিমাম মনে হয় 22 তারিখে সব মনে রিকোয়েস্ট করতেছো নাকি? 22 তারিখ হলে কি হবে সবার? মোটামুটি 22 তারিখ হলে কি সবাই সাবমিট করতে পারবা? জি স্যার, আমার মনে হয় 22 তারিখ দিলে একটু ভালো হয়, একদিন বাড়ায় দিলে। 22 তারিখে দিলে কি সবার জন্য ওকে? সবাই একটু কথা বল, 22 তারিখ দিলে কি ওকে সবার জন্য? জি স্যার। জি স্যার, আচ্ছা, রাজশাহী তাহলে গেলে ঠিক ভালো আছে। হয় স্যার। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে, 22 তারিখে আমি তাহলে ওটা আমি সিআর গ্রুপে দিই। 22 তারিখের মধ্যে অবশ্যই তোমরা এনামুল হক সাহেবের কাছে জমা দিবা। ঠিক আছে, আর নমিনেশন ফর্মও আমাকে 22 তারিখের মধ্যেই জমা দিতে হবে। ঠিক আছে, আর মেম্বারশিপ পরেও নেওয়া যাবে, সমস্যা নাই। যদি 22 তারিখের পরেও যদি এরকম যদি হয় যে কেউ মেম্বার হতে চাচ্ছ, নট নমিনেশন, মেম্বার হতে চাচ্ছ, ক্লাবে মেম্বার, সে হতে পারবে, সমস্যা নাই। সেটা আমরা 22 তারিখের পরে হতে পারবে, বাট হয়তো আমরা সেটা নতুন কমিটি ক্লাব ফর্ম হওয়ার পরে আবার নতুন করে মেম্বারশিপ ফর্ম আমরা আহ্বান করব ক্লাবের এক্সিকিউটিভ যারা কমিটি তাদের মাধ্যমে। তখন হয়তো ক্লাবের কমিটি যারা ট্রেজারার হবে বা ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট, তাদের কাছে হয়তো জমা দেওয়া লাগতে পারে। ঠিক আছে, বাট সেটা আমরা 22 তারিখ পর্যন্ত আপাতত আমরা মেম্বারশিপ ফর্ম নেব, দেন 1 সপ্তাহ হয়তো আমাদের লাগবে কমিটি ফর্ম, 7 থেকে 10 দিন হয়তো লাগতে পারে ম্যাক্সিমাম কমিটি রিফর্ম করতে। তো দেন তারপর যদি কেউ ইচ্ছুক থাকো যে ক্লাবে মেম্বারশিপ হতে চাচ্ছি, তাহলে সে হতে পারবে, নো প্রবলেম। বাট নমিনেশন আসলে 22 তারিখের পরে আর এক্সটেন্ড করা হবে না। মেম্বারশিপ ফর্ম হয়তো পরেও দিতে পারো, কোনো সমস্যা নাই, বাট 22 তারিখের পরে কোনো নমিনেশন ফর্ম আর এক্সটেন্ড করা হবে না। আমার কথা মানে সবাই বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে তোমাদের? যদি কোনো বিষয় না বুঝতে থাকো তাহলে বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার, আমি 11 সি সেকশন থেকে বলছি স্যার। সি সেকশনে এসি আর স্যার, জিনিয়া স্যার। হুম 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 স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে অনেকেই থাকে আমাদের ভিতরে ইন্টারেস্টেড, বাট তাদের ওই বিষয়টা নিয়ে ইনিশিয়াল কোনো ধারণা থাকে না। তো হুম। কম্পিউটারে যেই মানে ওয়ার্কশপ গুলো হবে স্যার, তো ওখানে কি রুট থেকে শেখানো হবে, নাকি কেউ কোনো কিছু ভালো পারে সেটা নিয়ে আরো ফার্দার ইনফরমেশন সে পাবে? আমরা আসলে অনেকগুলো ক্যাটাগরি সেগমেন্ট রাখতে পারি। হ্যাঁ, বিগিনার্স পর্যায়েও থাকবে, যেমন ফার্স্ট ইয়ারদের জন্য আসলে বিগিনার্স পর্যায় থেকে শুরু করতে হবে, তাই না? ফার্স্ট ইয়ার যারা আছো তারা আসলে বিগিনার্স লেভেলে। তো ফার্স্ট ইয়ারদের ওয়ার্কশপটা অন্যরকম হবে, সেখানে শুধু ফার্স্ট ইয়াররাই পার্টিসিপেট করবে, সেখানে অন্য ইয়াররা পার্টিসিপেট করবে না। আর কিছু থাকবে অ্যাডভান্স লেভেল, যেখানে আসলে থার্ড ইয়ার হোক ফোর্থ ইয়ার হোক তারা পার্টিসিপেট করতে পারে। আমরা ইয়ার ওয়াইজ কিছু ওয়ার্কশপ করতে পারি, যে ইয়ারে যে ধরনের ওয়ার্কশপ আসলে দরকার, ইয়ার ওয়াইজ আমরা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে?
কোনো কোশ্চেন আছে কারোর আর? আর কোনো কোশ্চেন আছে কারোর? বিহান, তুমি একটা কোশ্চেন মনে করেছিল আমাকে, বলো কি বলতেছিলে, একটু ক্লিয়ার করো। স্যার আমি কোশ্চেন করেছিলাম কি যে স্যার আসলে আমাদের যে নমিনেশন ফর্মটা স্যার মানে মেম্বারশিপ মানে অনেকে জিজ্ঞেস করছে মেম্বারশিপ ফর্ম নিয়ে তারপরে কি নমিনেশন দিতে পারে, নমিনেশন ফর্মটা আলাদা, এই অবশ্যই জিনিসটা। অবশ্যই, আমি একটু শেয়ার করি, স্ক্রিন শেয়ারটা অফ করতে পারো একটা মিনিট, আমি একটু আমি তোমাদের যেহেতু ফর্মের কথা উঠতেছে, আমি একটু ফর্মটাই ওপেন করি, সেটা বেটার হয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমি বলো। ডুয়ান থেকে বলতেছি স্যার, সেকশন বি থেকে স্যার, নাইম। হ্যাঁ স্যার বলো। মেম্বারশিপ ফর্ম আর স্যার নমিনেশন ফর্মের মধ্যে স্যার কোনো স্যার গ্যাপ থাকা আপনার স্যার গ্যাপ দেওয়া হবে স্যার সাবমিটের মধ্যে? মানে স্যার স্যার মেম্বার আছে স্যার, নমিনেশন স্যার নেওয়া যাবে না, নমিনেশন স্যার নেওয়া যাবে না তোমার কথা বুঝিনি, আবার বলো। স্যার। মেম্বারশিপ ফর্ম সাবমিটের ডেট আর স্যার নমিনেশন স্যার, স্যার ফর্ম সাবমিটের ডেট স্যার কোনো স্যার মানে গ্যাপ দেওয়া হবে? আচ্ছা, নমিনেশন ফর্ম, মেম্বারশিপ ফর্মের ডেট ইনিশিয়ালি 22 তারিখে, ঠিক আছে। স্যার দুটাই একসাথে? হ্যাঁ, নমিনেশন ফর্ম এবং মেম্বারশিপ ফর্মের ডেট ইনিশিয়ালি 22 তারিখে। এরপর যদি কেউ মেম্বার হতে চাও বাট নট নমিনেশন, সেক্ষেত্রে মেম্বারশিপ ফর্মের জন্য এক্সটেনশন আছে। মেম্বারশিপ ফর্ম আমাদের নতুন কমিটি ফর্ম হবে, সেই কমিটির মাধ্যমে তখন সে মেম্বার যে কেউ হতে পারবে, ঠিক আছে। বাট নমিনেশন ফর্ম আসলে কোনো ফার্দার এক্সটেনশন হবে না, 22 তারিখে লাস্ট। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটু আমাদের কনস্টিটিউশনটা আমি শেয়ার করেছি, তোমরা মনে হয় কনস্টিটিউশন তো দেখছো কিনা আমি নট শিওর। আমাদের এই কনস্টিটিউশনটা অবশ্যই সবাই পড়বা, নমিনেশন ফর্ম দেওয়ার আগে অবশ্যই কিন্তু কনস্টিটিউশনটা পড়বা সবাই, ঠিক আছে। কনস্টিটিউশন না পড়ে আসলে কি নমিনেশন ফর্ম আসলে আমার দেওয়া হবে না, কারণ প্রত্যেকে আসলে আমরা করব, হয়তো ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করা হবে এবার। তো অবশ্যই কেউ না পড়ে আসলে করা হবে না, ঠিক আছে? আমরা এখানে আমাদের 19টা পদ আছে, 19 জন হচ্ছে কাউন্সিলর মেম্বার। তো এই এই পদের জন্যই বেসিক্যালি আমরা নমিনেশন ফর্ম আহ্বান করতেছি, আচ্ছা। তো মেম্বার নমিনেশন হওয়ার পূর্ব শর্ত অবশ্যই তাকে মেম্বার হতে হবে, হ্যাঁ। আমাদের যে ফর্ম আছে, আমাদের নমিনেশন ফর্মটা একটু দেখি, যে নমিনেশনে বারবার কথা হচ্ছে। নমিনেশন ফর্মে একজন একজন ব্যক্তি সর্বোচ্চ দুটো পোস্টে সে অ্যাপ্লাই করতে হবে, সর্বোচ্চ দুটো পোস্ট, ঠিক আছে। সে ফার্স্ট চয়েস দেবে, দেন সেকেন্ড চয়েস, ঠিক আছে। এট এ টাইম সে দুটো পোস্ট, কে মনে করো দিলাম জেনারেল সেক্রেটারি হতে চাই, আবার কেউ বললো যে ফার্স্ট জেনারেল সেক্রেটারি, দেন ফার্স্ট সেকেন্ড চয়েস আইটি সেক্রেটারি, দিতে পারে, নো প্রবলেম। বাট সর্বোচ্চ দুটো পোস্ট, ঠিক আছে। দেন হচ্ছে এখানে এই যে ফর্মটা, এই অবশ্যই এই ফর্মটা খুব ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন ভাবে পূরণ করতে হবে, যেহেতু আমরা সফট কপি ডক ফাইলটা প্রোভাইড করেছি, যাতে সবাই খুব ভালোভাবে এটাকে দেখতে পারে। এবং এক পেজের মধ্যে এটাকে খুব জিস্ট আকারে সুন্দরভাবে লিখতে হবে, হ্যাঁ। এবং এখানে দেখা যাচ্ছে পেইড মেম্বারশিপ ফি, অর্থাৎ আমাদের নমিনেশন ফর্ম পূরণ করার আগে কিন্তু অবশ্যই এই মেম্বারশিপ ফি পেইড হয়েছে কিনা, অর্থাৎ তুমি সিআর এর কাছে, সিআর হোক বা এসিআর এর কাছে টাকাটা দিয়েছো কিনা সেটা এখানে ইয়েস দিতে হবে। এবং এবং কয় তারিখে সেই টাকাটা দিয়েছো, সিআর হোক বা এসিআর হোক দিয়েছো, এবং কাকে দিয়েছো তার নাম এবং তার মোবাইল নাম্বার। সিআর এর যদি সিআর কে দিয়ে থাকো, অবশ্যই তার সিআর এর নাম্বার এবং সিআর এর মোবাইল নাম্বার, মানে সিআর এর নাম এবং তার মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং পেমেন্ট মোড তো আমরা এখানে 100 টাকা ক্যাশ, মানে কোনো আমরা এখানে অনলাইন ট্রানজেকশন হোক বা আমাদের ব্যাংক ট্রানজেকশন আপাতত করছি না আমরা। ইনিশিয়াল পর্যায়ে কোনো ব্যাংক হয়তো আমরা উইদিন, আমরা এই মান্থের শেষের দিকে ব্যাংক আমরা একটা জয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো পরবর্তীতে যদি 100 টাকা আসলে ব্যাংকে জমা নেওয়া আসলে ঝামেলা, তো এই জন্য আমরা হচ্ছে হ্যান্ড ক্যাশ নিচ্ছি, ঠিক আছে। হ্যান্ড ক্যাশ নেওয়ার পর দেন একবারে সমস্ত টাকা আসলে আমরা ব্যাংকে ডিপোজিট করে দেবো, ঠিক আছে। তো এটা মেন ইস্যু। আর এই যে ফর্ম গুলো এখানে, এই রুলস এন্ড রেগুলেশন মেনেই তুমি আসলে এখানে সিগনেচার করতেছো। এটা হচ্ছে নমিনেশন যারা নেবে অনলি, এই যে 19টা পদ, এই 19টা পদে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে শুধুমাত্র এই ফর্ম, ঠিক আছে। আর ইন জেনারেল সকল মেম্বারদের জন্য, সকল মেম্বার
যে কেউ, হ্যাঁ যে কেউ আসলে মেম্বার হতে পারবে, ক্লাবের মেম্বার হয়ে ক্লাবের যে ওয়েবিনার হোক, ওয়ার্কশপ হোক বা কম্পিটিশন হোক বা এভরিথিং, সে এই ধরনের ফ্যাসিলিটি, আমাদের অফলাইন ওয়ার্কশপ, সেমিনার বা ওয়েবিনার, এই ধরনের ফ্যাসিলিটি গুলো সে ইজিলি কি করতে পারবে, অ্যাডাপ্ট করতে পারবে, ঠিক আছে, দিতে পারবে। তো এই জিনিস সেখানে মেম্বারশিপ ফর্মে কিন্তু আমাদের ইন জেনারেল কিছু কথাবার্তা আছে, যে তুমি কবে পেমেন্ট করেছো, এবং হচ্ছে তুমি যে ডিপোজিট দ্য ক্যাশ টু ব্যাচ সি আর এসিআর, কিন্তু এটা কিন্তু অন্য কোনো পার্সনকে দেওয়া যাবে না, অনলি ওই ব্যাচের সিআর হোক বা এসিআর হোক যে কোনো একজনকে দিবা, এবং সেই সবারটা কালেক্ট করে ডিপোজিট করে দেবে এনামুল হক সাহেবের কাছে। বুঝছি? এই ফর্ম নিয়ে কোনো কোশ্চেন আছে? ফর্ম বা কমিটি নিয়ে কোনো কোশ্চেন আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। হুম, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ভাইয়া বলছিল যে আমাদের অনেকেই তো বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই ক্ষেত্রে ক্লাবে জয়েন হলে আমরা কিছু সুযোগ সুবিধা পাবো। তো সেই সুযোগ সুবিধাগুলো কিভাবে বা কি পাবো এটা। বাইরে যাওয়া মানে কি, কোথায় বাইরে যাওয়া, আমি ঠিক বুঝি নাই। বাইরে যাওয়া বলতে কি, মানে হায়ার স্টাডি পারপোজ? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, হায়ার স্টাডি পারপোজে মানে ক্লাব কিভাবে সহায়তা করবে, তাই জি স্যার। এরকম কিছু? আচ্ছা, ক্লাবে এখানে আমাদের অনেক ধরনের সেমিনার হয়, হ্যাঁ, রিসার্চ এর উপরও আমরা লাস্ট আমরা হায়ার স্টাডি ও আমরা সেমিনার করেছিলাম, হ্যাঁ, ওয়েবিনার করেছিলাম। যেমন আমার করোনা, যেটা যদিও করোনাকালীন সময়, তো ওইটাও আমরা করেছিলাম যে জাপানের হায়ার স্টাডি, এবং জাপান এবং অস্ট্রেলিয়া এই দুটো সিটিকে আমরা কভার করেছিলাম। ওখানে কি কি ধরনের অপরচুনিটি আছে, যারা অলরেডি ওখানে পড়াশোনা করতেছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম ওয়েবিনার, ওয়ার্কশপ, টিপস এন্ড ট্রিক্স, হ্যাঁ, কি কি ধরনের অপরচুনিটি আছে, কিভাবে ফান্ড ম্যানেজ করা যেতে পারে, প্রফেসরকে কিভাবে ইমেল করা যেতে পারে, কিভাবে স্কলারশিপ পাওয়া যেতে পারে, সেই ধরনের আমরা ওয়েবিনার, ওয়ার্কশপ আমরা আগেও আমরা অ্যারেঞ্জ করেছিলাম। ইন ফিউচার আমরা হয়তো আরো অ্যারেঞ্জ করব, এটা সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে বলো? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমাকে বলো, কোশ্চেন না থাকলে একটু দ্রুত বলতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, তো আমাদের একটু দ্রুত বলো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, যারা আগের মেম্বার ছিল তাদের কোনো, সিনিয়র ব্যাচে থেকে কোনো কোশ্চেন আছে? বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, সিনিয়র ব্যাচে যারা আছে? না স্যার, রিহান, কোনো শাফি, প্রশ্ন নেই স্যার। তোমাদের কোনো কোশ্চেন আছে? না স্যার। না ফার্স্ট ইয়ার, স্যার। আগে ফার্স্ট ইয়ার যারা আছো, কোনো ইয়ারে কোনো কোশ্চেন আছে, বলো। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, আমরা তাহলে শেষ করতে পারি। রিহান, তুমি তাহলে জি একটু স্যার। ই করো, ঠিক আছে, শেষ করো। ওকে স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকের সেমিনারে জয়েন করার জন্য। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই সিআরদের কাছে মেম্বারশিপ ফর্ম জমা দিয়ে দেবা, এবং যারা নমিনেশন নিতে চাচ্ছ, যেহেতু কালকে হয়ে বন্ধ হয়ে যাবে, তো আমরা 22 তারিখ পর্যন্ত নমিনেশন ফর্ম, একদিন আমরা 22 তারিখের মধ্যে নমিনেশন ফর্ম আমার কাছে জমা দিবা, এবং মেম্বারশিপ ফর্ম অবশ্যই সিআর এর কাছে জমা দেবো, এবং যে মেম্বারশিপ ফি সেটাও সিআর এর কাছে জমা দিতে হবে, ঠিক আছে? মেম্বারশিপ ফি এবং মেম্বারশিপ ফর্ম সিআর এর কাছে জমা দিবা, এবং নমিনেশন ফর্ম যার যার নিজ দায়িত্বে আমার কাছে জমা দিয়ে দিতে হবে। নমিনেশন ফর্ম সিআর এর কাছে জমা দিবা না, এটা নিজ দায়িত্বে নিজে নিজে জমা দিতে হবে।
ঠিক আছে, ঠিক আছে ভিয়ান, ক্লোজ করে দাও।